বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলিফ কমার্স একাডেমি নাটোরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক শিখব ফিনান্সিয়াল। সেটা হচ্ছে শর্ট টার্ম ফিনান্সিং বা স্বল্পমেয়াদী অর্থায়ন। আপনাদের একটু বলে রাখি, এই শর্ট টার্ম ফিনান্সিং যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট অনার্স ফার্স্ট ইয়ারে আছেন তাদের দ্বিতীয় চ্যাপ্টারে আছে। এছাড়া যারা ম্যানেজমেন্ট অনার্স সেকেন্ড ইয়ারে আছেন তাদের আছে। স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন নামে ইন্টারমিডিয়েটের সিলেবাসেও এই অধ্যায়টি অন্তর্ভুক্ত আছে। সো বোঝা যাচ্ছে এই অধ্যায়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, শর্ট টার্ম ফিনান্সিং কি? সাধারণত 1 বছর বা তার কম সময়ের জন্য যে অর্থায়ন করা হয়ে থাকে সেটাই শর্ট টার্ম ফিনান্সিং। শর্ট টার্ম ফিনান্সিং যদি আমরা করতে চাই তাহলে আমাদের প্রথমেই আসবে ট্রেড ক্রেডিট। ট্রেড ক্রেডিট মানে যার বাংলা ব্যবসায়িক ঋণ। আচ্ছা, ব্যবসায়িক ঋণ বা ট্রেড ক্রেডিট কি আমরা একটু বিস্তারিত শিখি। যদি এরকম থাকে কখনো 2/10 নেট 30, এর মানে হচ্ছে প্রথমত এরকম কোন টার্ম বা কন্ডিশন থাকা মানেই আমাদের বুঝতে হবে এটা ট্রেড ক্রেডিট বা ব্যবসায়িক ঋণ। এটার মানে টাকা যে কোনো কিছুই থাকতে পারে, ধারে কোনো পণ্য দ্রব্য বা সেবা ক্রয় বা বিক্রয়ের ফলে ট্রেড ক্রেডিটের সৃষ্টি হয়। 10 দিনের মধ্যে যদি টাকাটা পরিশোধ করা হয় তাহলে 2% ডিসকাউন্ট দিবে। অবশ্যই 30 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে হবে। তার মানে আমরা বুঝতে পারছি এই টুটা সিডিআর, ক্যাশ ডিসকাউন্ট রেট, এই টেনটা হচ্ছে ডিপি, ডিসকাউন্ট পিরিয়ড, এবং এই 30টাকে বলা হয় সিপি, ক্রেডিট পিরিয়ড। তার মানে এখন যদি আমরা অঙ্ক করি তাহলে কেটিসি, কস্ট অফ ট্রেড ক্রেডিট, অথবা এপিআরও বলা হয়ে থাকে। এটা সূত্র কি আমরা একটু দেখি। সিডিআর 100 মাইনাস CDR into 360 divided by CP minus DP into 100। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগে জেনেছি CDR, ক্যাশ ডিসকাউন্ট রেট, অর্থাৎ 10 দিনের মধ্যে দিতে পারলে 2% বার্তা। এই 2% বার্তাটাই হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট রেট। সূত্রের 100 মাইনাস 2 ইনটু 360, 360 দিন আমরা বছর ধরি। সিপি ক্রেডিট পিরিয়ড মানে অবশ্যই পরিশোধ করতে হবে 30 দিনের মধ্যে, মাইনাস ডিসকাউন্ট পিরিয়ড 10 ডেজ ইনটু 100। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 2/98 ইনটু 360 ডিভাইডেড বাই 20। এবার আমরা যদি 2/98 করি তাহলে আমরা পাই 0.0, এই শূন্যর আসলে বামের শূন্যর তো কোনো দাম নেই, 0.02040816 ডট 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 18×36 ইনটু 100। তাহলে ইনটু 18 করলে আমরা পাচ্ছি 0.367346 ইনটু 100, তার মানে 36.73%। এটা আমরা ট্রেড ক্রেডিটের এপিআর বাহির করা শিখেছি। আমরা যদি এখন ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বা কার্যকরী সুদের হার বের করতে চাই তাহলে আমাদের করতে হবে ইআইআর। এই সূত্রটা হচ্ছে 1 প্লাস r টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু 100। এবার দেখেন আর সমান কি আমরা জানি, এতটুকুর মান সমান আর, এটাকে আর বলতে পারি, আর এইটুকু সমান আমরা কি বলতে পারি, n বলতে পারি।
তার মানে আমরা পাচ্ছি কি r সমান সমান কি CDR 100 মাইনাস CDR অর্থাৎ 200 মাইনাস 2। তার মানে আমরা একদম এই মানটাই পাচ্ছি 0.020408। n সমান সমান কি আমরা জানি 360 ডিভাইডেড বাই CP মাইনাস DP। আমরা যদি মানটা বসাই CP ক্রেডিট পিরিয়ড 30 মাইনাস 10 একদম 18। এবার আমরা একটু ক্যালকুলেটরের হেল্প নিব 1 প্লাস আর এর মান 0.020408 পাওয়ার 18 মাইনাস 1 ইনটু 100। তাহলে আমরা এতটুকু যোগ করে পাওয়ার যদি 18 করি তাহলে হচ্ছে 1.020408 পাওয়ার 18, তাহলে হচ্ছে 1.438564 মাইনাস 1 ইনটু 100। 1 বাদ 1 এখান থেকে মাইনাস করলে 0.438564 এর সাথে 100 যদি আমরা গুণ করে দিই তাহলে 43.85 বা আমরা যেহেতু 6 আছে এখানে 86% এটা আমরা নিতে পারি। এই হচ্ছে আমাদের টেট ক্রেডিটের বিস্তারিত। সাধারণত টেট ক্রেডিটের মূল বিষয় এটাই। বিস্তারিত জানতে আপনি আমার দেওয়া নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের নতুন ব্যাচ চালু হয়েছে ইন্টারমিডিয়েট অনার্স। আপনারা জানেন যে আলিম কমার্স একাডেমিতে ইন্টারমিডিয়েট থেকে অনার্স এবং মাস্টার্সের শিক্ষার্থীদের ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের পড়ানো হয়। এছাড়া ভিডিওটি এরকম শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের পেজটি